দেশের মাঠে টি-20 বিশ্বকাপ খেলছে ভারতীয় দল, আর সেই বিশ্বকাপের মাঝেই মোহাম্মদ সামির জন্য দুঃসংবাদ। তার কারণ মোহাম্মদ সামির ভারতীয় দলে কামব্যাকের রাস্তা কার্যত বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে গেল বলছি, তার কারণ সেন্ট্রাল কন্ট্রাক্ট বিসিসিআই এর যে বার্ষিক চুক্তি ক্রিকেটারদের সঙ্গে, সেই চুক্তি প্রকাশিত হয়েছে। সেই চুক্তির তালিকায় নেই মোহাম্মদ সামি। পাশাপাশি বিরাট কোহলি এবং রোহিত শর্মা, এই দুজনের আর্থিক ক্ষতি হতে চলেছে। তার কারণ তাদের দুজনকে দু ধাপ নামিয়ে দেওয়া হয়েছে। এ প্লাস ক্যাটাগরি থেকে তারা চলে এসছেন বি ক্যাটাগরিতে, আর মোহাম্মদ সামি ছিলেন বি ক্যাটাগরিতে, সম্পূর্ণভাবে বাদ পড়েছেন। বিসিসিআই এর অ্যানুয়াল কন্ট্রাক্টে যে 30 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন, তাতে মোহাম্মদ সামি নেই। চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ খেলেছেন দেশের হয়ে, তারপর চোট আঘাতের জন্য বাদ পড়া। ঘরোয়া ক্রিকেটে ফিরে কামব্যাক করার চেষ্টা করছেন সামি। রঞ্জি ট্রফিতেও খেলছেন, বাংলার হয়ে পারফর্ম করছেন, মুস্তাক আলী খেলেছেন, বিজয় হাজারে খেলেছেন। ঘরোয়া ক্রিকেটে ক্ষেত্রে তিনি পারফর্ম করে যাচ্ছেন রেগুলার। তা সত্ত্বেও তাকে ভারতীয় দলে নেওয়া হচ্ছে না। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের ক্ষেত্রে যখন আমরা দেখলাম, যখন ম্যাচ হচ্ছে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে বাংলা বনাম অন্ধ্র, সেই ম্যাচে মোহাম্মদ সামি ব্যাট হাতে 50 করছেন, উইকেট নিচ্ছেন। আরপি সিং সিলেক্টর, তিনি বসে রয়েছেন, তিনি দেখছেন, কথা বলছেন। আর যেদিন তার সঙ্গে সামির সঙ্গে আরপি সিং এর কথা হচ্ছে, সেদিন সন্ধেবেলায় যে বিসিসিআই চুক্তি প্রকাশ করছে, তাতেই বাদ পড়ছেন মোহাম্মদ সামি। গম্ভীর জমানায় আর তাহলে মোহাম্মদ সামির ফেরা হলো না। মোহাম্মদ সামি মানে ভারতীয় ক্রিকেটের সুপারস্টার। বিশ্বকাপে, একদিনের বিশ্বকাপের সবচেয়ে ভারতের হয়ে উইকেট শিকারী মোহাম্মদ সামি মানে 2023 সেমিফাইনালে ভারতের হয়ে বিধ্বংসী পারফরমেন্স। টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড, সাদা বলে তার রেকর্ড। মোহাম্মদ সামিকে ভারতীয় ক্রিকেটের বোলারদের মধ্যে সুপারস্টার বলা হয়, এবং সর্বকালের সেরা বোলার যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম ধরা হয় মোহাম্মদ সামিকে। বাংলার হয়ে খেলা এই ক্রিকেটার, তিনি চেষ্টা করছেন কামব্যাকে, তবে বোর্ডের চুক্তি বুঝিয়ে দিচ্ছে তার চেষ্টা হয়তো বৃথা হচ্ছে। তার কারণ গম্ভীর জমানায় সামিকে আর হয়তো ফেরানো হবে না। তবে বোর্ড সূত্রে খবর, যদি পারফর্ম করেন, যদি এর 30 জনের বাইরেও কোনো ক্রিকেটার চান্স পান, তাহলে তারা খেলতে পারেন। তবে যে চুক্তি পাওয়া যায়, বোর্ড যাদেরকে নিয়ে সারা বছরের প্ল্যান করে তাদেরকে তো চুক্তিতে রাখা হয়। সেই চুক্তিতে সামির বাদ পড়া, সেটা খুব তাৎপর্যপূর্ণ। এবং শুরুতেই যেটা বলেছি, সামির জন্য ভারতীয় দলের দরজা বন্ধ হচ্ছে, এটা এক প্রকার নিশ্চিত। মোহাম্মদ সামি ছাড়া আর উল্লেখযোগ্য কোনো বাদ নেই। তবে বিরাট কোহলি, রোহিত শর্মার ক্ষেত্রে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে তাদের গ্রেডেশন কমানো হয়েছে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড একটা নতুন পদ্ধতি নিয়ে এসছে, এ প্লাস ক্যাটাগরি, এতদিন সেটা রাখা হতো, সেই এ প্লাস ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে। শুধু এ বি সি 3টে ক্যাটাগরি রাখা হয়েছে। এতদিন এ প্লাস ক্যাটাগরি হচ্ছে সর্বোচ্চ ক্যাটাগরি, 7 কোটি টাকা পেতেন ক্রিকেটাররা বার্ষিক চুক্তিতে, তাতে বিরাট রোহিতরা থাকতেন, সেই গ্রেডটাই তুলে দেওয়া হয়েছে। এবার শুধু এ বি সি করা হয়েছে। কি কারণে বিরাট এবং রোহিতকে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিতে? চুক্তি একটাই, যেহেতু টেস্ট এবং টি-20 ক্রিকেটে এই দুজন অবসর নিয়ে ফেলেছেন, শুধুমাত্র ওডিআই ফরম্যাট খেলেন, সেই কারণে বি ক্যাটাগরিতে, অর্থাৎ 3 কোটি টাকার যে ক্যাটাগরি, তাতে রাখা হয়েছে এই দুই কিংবদন্তিকে। 7 কোটি টাকার ক্যাটাগরি তুলে দেওয়া হয়েছে। এ ক্যাটাগরিতে এবার যারা আছেন তারা পাবেন 5 কোটি, যেটা বোর্ড সূত্রে খবর। বি ক্যাটাগরিতে তারা 3 কোটি, এবং সি ক্যাটাগরিতে বার্ষিক 1 কোটি টাকা করে পাবেন। অর্থাৎ বিরাট আর রোহিত এর আগে পর্যন্ত, লাস্ট বছর পর্যন্ত 7 কোটি পেতেন, এবার পাবেন 3 কোটি, অর্থাৎ 4 কোটি টাকা বছরে আর্থিক লস করবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা। যদিও তাদের পক্ষে যে যুক্তিটা দেওয়া হচ্ছে, সেটা অবশ্যই একটা গ্রহণযোগ্য যুক্তি। তার কারণ দুজনেই দুটো ফরম্যাট থেকে অবসর নিয়েছেন, অনলি ওডিআই খেলেন, সেই কারণে। এবং জুনিয়রদের যারা বেশি ফরম্যাট খেলছে, তাদেরকে টপ গ্রেডে রাখা হয়েছে। এ ক্যাটাগরিতে অবশ্যই জায়গা পেয়েছেন 3 ক্রিকেটার, অধিনায়ক, টেস্ট এবং ওডিআই অধিনায়ক, একদিনের ক্রিকেটের অধিনায়ক শুভমান গিল, জসপ্রীত বুমরা, এছাড়া রবীন্দ্র জাদেজা। যদিও রবীন্দ্র জাদেজা টি-20 ফরম্যাট খেলেন না, অবসর নিয়ে ফেলেছেন, তবে বাকি 2 ফরম্যাটে, ওডিআই এবং টেস্টে তিনি রয়েছেন, তাই তাকে রাখা হয়েছে এ ক্যাটাগরিতে। বি ক্যাটাগরিতে এবং সি ক্যাটাগরিতে বাংলা থেকে মাত্র একজনই রয়েছেন, সিতে রয়েছেন আকাশদীপ। প্রত্যেকে কে কোথায় জায়গা পেল নিশ্চয়ই আপনারা জেনে গেছেন, তাও আপনাদের একবার সম্পূর্ণ তালিকাটা বলে দিই, কে কোন গ্রেডে রয়েছেন। গ্রেড এ, অর্থাৎ সর্বোচ্চ ক্যাটাগরি, তাতে অধিনায়ক শুভমান গিল, টেস্ট এবং ওডিআইয়ের অধিনায়ক, তাকে রাখা হয়েছে। জসপ্রীত বুমরা 3 ফরম্যাটে খেলেন, তিনি রয়েছেন, সঙ্গে জাড্ডু রবীন্দ্র জাদেজা রয়েছেন এ ক্যাটাগরিতে।
বি ক্যাটাগরিতে সুযোগ পেয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি বলেইছি, সূর্যকুমার যাদব বিশ্বকাপের অধিনায়ক, তিনিও যদিও বর্তমানে একটা ফরম্যাটেই খেলেন, মানে তাকে সুযোগ পান একটা ফরম্যাটে, বাকি ফরম্যাটে তিনি লড়াই করছেন ঠিকই, বাট ভারতীয় দলে আসছেন না, তাকে রাখা হয়েছে টি-20 অধিনায়ক সূর্যকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। রোহিত, বিরাট, সূর্য ছাড়াও ওয়াশিংটন সুন্দর, হার্দিক পান্ডিয়া, মোহাম্মদ সিরাজ, ঋষভ পান্ত, কুলদীপ যাদব, যশস্বী জয়সওয়াল এই মুহূর্তে বিভিন্ন দল থেকে তিনি বাদ করলেও তাকে বি ক্যাটাগরি চুক্তিতে রাখা হয়েছে, যারা বছরে 3 কোটি পাবেন। সি ক্যাটাগরিতে রাখা হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়, অক্ষর প্যাটেল টি-20 বিশ্বকাপের সহ অধিনায়ক, তিনি সি ক্যাটাগরিতে রয়েছেন। তিলক বর্মা, রিঙ্কু সিং, শিবম দুবে, সঞ্জু স্যামসং, হর্ষদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণা, বাংলার আকাশদীপ, ধ্রুব জুরেল, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, নীতিশ রেড্ডি, অভিষেক শর্মা, সাই সুদর্শন, রবি বিষ্ণুই। অর্থাৎ এই 30 জন ক্রিকেটার বোর্ডের অ্যানুয়াল কন্ট্রাক্ট বা কেন্দ্রীয় যে বার্ষিক চুক্তি তাতে জায়গা পেয়েছেন। এই চুক্তিটা কবে থেকে কবে? এই চুক্তি কিন্তু ইতিমধ্যেই চালু হয়ে গেছে। গত বছর অক্টোবর থেকে 2025 অক্টোবরের শুরু থেকে 2026 সেপ্টেম্বর পর্যন্ত এই বার্ষিক চুক্তি হয়। অর্থাৎ বোর্ডের চুক্তি ঘোষণা হলো ঠিকই ফেব্রুয়ারিতে, তবে অলরেডি চুক্তিতে বাদ পড়ে গেছেন মাস কয়েক আগেই মোহাম্মদ সামি আর বিরাট, রোহিতরা তাদের দুটো ধাপ নামতে হয়েছে। এটা ইতিমধ্যেই ক্রিকেটাররাও হয়তো জানেন, কারণ চুক্তি তো অলরেডি তারা কবে থেকে হচ্ছে আমরা সবাই জানতে পারছি। এই হচ্ছে ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্রিকেটের ক্ষেত্রে বিশ্বকাপ জেতা ভারতীয় দল, প্রথমবার একদিনের বিশ্বকাপ জিতেছে মেয়েদের ভারতীয় দল, সেখানেও বাংলা থেকে একজনই সুযোগ পেয়েছেন, রিচা ঘোষ, বিশ্বকাপ জয়ী দলের অন্যতম তারকা, বাংলার উইকেট কিপার, তাকে রাখা হয়েছে বি ক্যাটাগরিতে। অর্থাৎ যে বি ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কিন্তু তাকে রাখা হয়েছে। এবং ক্যাটাগরি যদি আমরা বলি সেক্ষেত্রে জায়গা পেয়েছেন হচ্ছে হরমনপ্রীত কৌর, এ ক্যাটাগরি সর্বোচ্চ ক্যাটাগরি ক্যাপ্টেন, স্মৃতি মান্ধানা, জেমিমা রড্রিগেস এবং অবশ্যই দীপ্তি শর্মা, একসময় বাংলার হয়ে খেলতেন, এখন ইউপির হয়ে খেলেন। এই 4 জন। বি ক্যাটাগরিতে রেণুকা ঠাকুর, শেফালি বর্মা, রিচা ঘোষ, স্নেহে রানা তারা রয়েছেন। এছাড়াও সি ক্যাটাগরিতে রাধা যাদব, সঙ্গে উমা ছেত্রী, এছাড়াও আরও কয়েকজন রয়েছেন, শ্রীচরণী রয়েছেন, এবং মোট মহিলাদের 21 জন ক্রিকেটারকে বার্ষিক চুক্তিতে রাখা হয়েছে। KL রাহুলও রয়েছেন। KL রাহুল ভারতীয় দলের যে চুক্তি তাতে বি ক্যাটাগরিতে KL রাহুল রয়েছে। তো সব মিলিয়ে চুক্তিতে খুব একটা চমক কিছু নেই। চুক্তিতে দুটি ঘটনা রয়েছে, এটা শুরুতেই আপনাদের বলেছি। মোহাম্মদ সামির জন্য দরজা বন্ধ, গম্ভীর হয়তো চান না মোহাম্মদ সামিকে ভারতীয় দলে দেখতে, তাই তাকে চুক্তিতে রাখা হয়নি। এবার মোহাম্মদ সামি কীভাবে রিয়্যাক্ট করেন সময় উত্তর দেবে। সামি নিজেই বলেছিলেন নিউজ 18 বাংলায় যে আমার কাজ একটাই, পারফর্ম করা, বাকি আমার হাতে কিছু নেই। এই চুক্তির খবর জানার পর সামির রিয়াকশান কি এটা আমাদের জানা নেই, তবে রঞ্জি ট্রফিতে বোঝা যাবে সেমিফাইনালে বাংলার হয়ে সামি কতটা আরও আগুনে বোলিং করেন। কারণ সামি একটাই স্বপ্ন দেখেন, পারফর্ম করব, দলে কামব্যাক করব। সোর্স বলছে পারফর্ম করলে দলে সুযোগ পাওয়া যায়, তবে লং টার্মে যেহেতু সাম্প্রতিক সময় ভারতীয় দলে সামি ছিলেন না, তাকে চুক্তিতে বাদ দেওয়া হয়েছে ঠিক সেই কারণে। ভালো পারফর্ম করে কামব্যাক করলে হয়তো তিনি চুক্তিতে ফিরবেন কি মনে হয় আপনাদের? লিখে জানান। আর বিরাট, রোহিতের সঙ্গে যেটা করা হয়েছে সেটা কি ঠিক করা হয়েছে? কারণ বিরাট, রোহিত কিংবদন্তি 2 ক্রিকেটার, তাদেরকে কি এ ক্যাটাগরিতে রেখে সম্মান জানানো যেত না? এটা কি বোর্ড করতে পারতো না? যে সর্বোচ্চ ক্যাটাগরিতে রেখে দেওয়া হলো বিশ্বকাপ জয়ী টি-20 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোহিতকে, বিশ্বকাপ জয়ী ক্রিকেটার বিরাট কোহলিকে, এদের দুজনকে কি তাদেরকে সম্মান জানিয়ে সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা যেত না? এই প্রশ্নটাও অনেকে তুলছেন। যারা দেখছেন, আপনারা দর্শকরা, আপনাদের কি মনে হয়? সামির জন্য দরজা বন্ধ আর রোহিত বিরাটের জন্য যা সিদ্ধান্ত সেটা কি ঠিক? দুটো গ্রেড নামিয়ে দেওয়া কি উচিত হলো, নাকি সর্বোচ্চ সম্মান জানিয়ে তাদেরকে রাখা উচিত ছিল এ ক্যাটাগরিতে? আপনারাই বিচার করুন, কারণ জনতাই জনার্দন। আপনারা যা বলবেন সেটা তুলে ধরবো আমরা নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায়। নিউজ 18 বাংলা ডিজিটালের পর্দায় ভারতীয় ক্রিকেটের বার্ষিক চুক্তির খবর, সামির বাদ পড়া, রোহিত বিরাটের কোথায় কি অবস্থান, কত আর্থিক ক্ষতি, সব নিয়ে এই রিপোর্ট, এই ভিডিও ছিল। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভালো লাগলে শেয়ার করে দিন, আর অবশ্যই নিজের মতামত জানান সামির সঙ্গে ঠিক হলো কিনা, আর অবশ্যই বিরাট রোহিতকে
সর্বোচ্চ ক্যাটাগরিতে রাখা যেত কি না? উত্তর দিতে থাকুন, আমরা ফলো করব, ফিরে আসব এর আপডেট নিয়ে। আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। সঙ্গে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল। ধন্যবাদ।